একটা মেলবেট অ্যাকাউন্ট ভেরিফাই করা খুব সহজ। মনে করেন আপনাদের আইডি আর পাসওয়ার্ড দিলাম, এখন সেটা আপনারা অ্যাপসের মাধ্যমে লগ ইন করবেন। এখন অ্যাপসটা আগে ডাউনলোড করে নেবেন, আইডি পাসওয়ার্ড রেখে দেন হোয়াটসঅ্যাপে, আগে অ্যাপসটা ডাউনলোড করুন। অ্যাপস ডাউনলোড করার পরে আপনাদের যে লিঙ্ক দেবো ওই লিঙ্কের ভিতরে ঢুকবেন, ঠিক আছে? লিঙ্কের ভিতরে ঢোকার পরে কিরকম আসবে আমি দেখাই দিই। লিঙ্কের পরে ঢোকার পরে ঠিক এরকম আসবে, দেখেন ঠিক এরকম আসবে। লিঙ্কে যখন ঢুকবেন তখন এরকম আসবে। আগে আপনার অ্যাপসটা ডাউনলোড করবেন, অ্যাপসের মাধ্যমে চালাবেন। অ্যাপসের মাধ্যমে চালালে এত সুবিধা জীবনে বুঝতে পারবেন না। অ্যাপসের মাধ্যমে চালালে খুবই খুবই সুবিধা দাদা। এই অ্যাপসটা এখান থেকে ডাউনলোড করুন, কোথায় পাবেন এই দেখেন, আমি দেখে দিচ্ছি। আমার একটা গোল চিহ্ন, এই গোল চিহ্ন এ করবেন, এই দেখেন একদম সর্বশেষে আসার পরে অ্যান্ড্রয়েড লেখা, অ্যান্ড্রয়েডের উপর ক্লিক করে দেবেন, ঠিক আছে? অ্যান্ড্রয়েডের উপর ক্লিক করে দিলেই এই ডান সাইডে একটা অপশন আসবে ডাউনলোড লেখা, এখানে ক্লিক করে দেবেন। অ্যাপস ডাউনলোড হয়ে যায় 62 এমবি অ্যাপস। অ্যাপসটা ডাউনলোড করার পরে এখান থেকে আমরা অ্যাপসটা লগ ইন করবেন, ঠিক আছে? তো এখানে ব্যাকে চলে যাই, অ্যাপসটা লগ ইন করবেন, ঠিক আছে? লগ ইন করার পরে এই অ্যাপসে আইডি আর পাসওয়ার্ড দিয়ে ঢুকবেন, ঠিক আছে? আইডি আর পাসওয়ার্ডটা দিলেন, দেওয়ার পরে মনে করেন আপনার এই আইডিতে ঢুকছেন, আইডি আর পাসওয়ার্ড দেবো, উপরে ইউজার নেম এটা দিবেন আর পাসওয়ার্ড যেটা আছে পাসওয়ার্ডটা নিচে দেবেন, ঠিক আছে? এবার কিভাবে ভেরিফাই করবেন সেটা আমি দেখাই দিই। এই সিটিং অপশনে আসবেন, সিটিং অপশন আসার পরে এই যে এখানে মানুষ চিহ্ন আছে না, একটা মানুষ চিহ্ন উপরে দেখেন, এই মানুষ চিহ্নতে আবার ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনারা এই যে ফোন নাম্বার দেখছেন না, এখানে ফোন নাম্বারটা না বসালে আরো ভালো দাদা। এই জিমেইলটা অবশ্যই বসাতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ফোন নাম্বারটা না বসালেও কোনো সমস্যা না, ফোন নাম্বার বসালে আরো ঝামেলা উইথড্র দেওয়ার সময়। ফোন নাম্বার না বসালে খুবই ভালো। এবার কিভাবে ফুল ফিল আপ করবেন সেটা দেখে দিই। এই যে ইন্টার ডিটেলস লেখা নেই কলম চিহ্ন, এই কলম চিহ্নতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনার প্রথম নাম দিবেন, সেকেন্ড নাম দিবেন, ঠিক আছে? আমি একজনের অ্যাকাউন্ট খুলে দিচ্ছি নাম দিকে, আপনাদের দেখে দিচ্ছি, দেখেন ভালো করে দেখে দিচ্ছি। এনার তার নামটা নিয়ে আমি ওনার নামটা বসিয়ে দেবো, ঠিক আছে? ওনার নাম শাহিন, ঠিক আছে? শাহিন, হ্যাঁ। ফুল নামটা কি শুনে নিই। তো ওনার নাম এখানে বসিয়ে দেবো, এই শাহিন এমনি। ওনার ওই হোয়াটসঅ্যাপে যে নাম সেই নামটা বসিয়ে দেবো। নাম যা দেন দেন, সমস্যা নাই, নাম কোনো সমস্যা নেই। এখানে বার্থডে টার্থডে সব আন্দাজে দিবেন, ইয়ে কিছু করা লাগে না, আন্দাজে দিবেন, ঢাকা দিবেন। এখানে এটা এটা আপনার যে এলাকায় বাড়ি সেটা দিবেন, মানে যে জেলায় ওই বিভাগে বাড়ি, ঢাকা থাকলে ঢাকা, খুলনা থাকলে খুলনা, বুঝলেন? এগুলো কোনো বিষয় নেই। সিটি যেটা সিটি সেটাই দিবেন, এগুলো ওই কোনো বিষয় নেই। এখানে বাংলাদেশ দিবেন, বাংলাদেশ লেখা এই জায়গাটা। আর এখানে এইটা দেখেন ন্যাশনাল আইডি, এটা দিবেন, এই ন্যাশনাল আইডি, ঠিক আছে? এবার এখানে দিবেন বিইটি, এখানে কিছু সংখ্যা বসিয়ে দিবেন, 12টা ওই 8টা 9টা সংখ্যা। আর এখানে কত তারিখে আপনার আইডি কার্ড বেরিয়েছিল, এগুলো ভুলভাল দিলে কোনো সমস্যা নেই। মূলটা হচ্ছে আপনার জিমেইলটা বসালে আর কিছু করা লাগে না দাদা, ঠিক আছে? এই দেওয়ার পরে এখানে এখানে লেখা দিবেন বাংলাদেশ, দেওয়ার পরে সেভে ক্লিক করে দেবেন, অ্যাকাউন্ট কমপ্লিট। আর জিমেইলটা কিভাবে বসাবেন সেটা তো দেখে দিচ্ছি। জিমেইল এখানে অ্যাক্টিভ, এখানে ক্লিক করার পরে আপনার এই সেন্ডে ক্লিক করে দেওয়ার পরে হয়ে যাবে। এখানে দেখেন জিমেইল বসাবেন, জিমেইল বসানো একদম সহজ, ওই লিঙ্কে ক্লিক করে দিলেই হয়ে যাবে, বুঝলেন? জিমেইলটা এই অ্যাকাউন্ট আপনার কমপ্লিট, আর কিচ্ছু করা লাগবে না। আর ডিপোজিট কিভাবে করবেন, এই ডিপোজিটে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে মনে করেন বিকাশ দিয়ে ডিপোজিট করবেন, বিকাশ দিয়ে ডিপোজিট যদি করেন বিকাশ ক্লিক করে দিবেন। বিকাশে ক্লিক করে দেওয়ার পরে দেখেন কিভাবে নিজে নিজে ডিপোজিট করবেন। কিন্তু এই ডিপোজিটে ক্লিক করে দিবেন, এই যে বিকাশ বাই পায়েক সমা নাকি এটা, এটা দেখছেন এই লেখাটা, এই পায়েক সমা, বিকাশ বাই পায়েক সমা, এটা দিয়ে ডিপোজিট করবেন। এটা সবসময় মনে রাখবেন, এইটা এই লেখাটা যেন থাকে, এই পায়েক সমা। আর নগদ দিয়ে করলে নগদ বাই পায়েক সমা, এই দুইটা দিয়ে সবসময় ডিপোজিট করবেন, এই দুইটা। আবার ভালো করে দেখে নিন এই দুইটা নিয়ে। তো বিকাশ দিয়ে করলে বিকাশের উপর ক্লিক করে দিবেন, বিকাশের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার নাম্বার দিবেন, আপনার নাম্বারটা বসে দেবেন। এখানে আমার নাম্বার বসেছে 078 4 34 75। আর এখানে যে যত টাকা ডিপোজিট করবেন তত টাকা লিখবেন। সর্বনিম্ন 200 টাকা ডিপোজিট করবেন, 200 টাকা কম কিন্তু ডিপোজিট করা যাবে না। এখানে লিখে দিয়েছে দেখেন, 200 টাকা থেকে 30,000 টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারবেন। এখানে অ্যামাউন্ট লিখবেন, 200 টাকা লিখলে 200 টাকা অ্যামাউন্ট লিখবেন, ঠিক আছে? নেক্সট ক্লিক করে দেবেন।
নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আপনার নাম্বার ঠিক আছে কিনা দেখবেন, আবার কনফার্মে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনার ওই বিকাশে দেখবেন একটা কোড গেছে, এই কোড এখান থেকে আমার কোড আছে, কোড গেছে, এই কোডটা হচ্ছে নিচে দেখেন 038267, 038267, তারপরে আবার গোতে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনার এখানে পাসওয়ার্ড দিবেন, বিকাশের পাসওয়ার্ড দেওয়ার পরে কনফার্মে ক্লিক করে দিয়ে 20 সেকেন্ড ওয়েট করবেন, টাকা অ্যাকাউন্টে চলে আসবে, সেকেন্ডের ভিতরে সেকেন্ড।